আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে এসএসসি 2025 সালের যারা স্টুডেন্ট রয়েছে তারা টেস্ট পরীক্ষায় এবং এসএসসি বোর্ড পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্সে কোপ মারো, কিভাবে কোপ মারবা সেটা দেখায় দেবো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ধরনের হেল্পফুল ভিডিও আমি প্রতিনিয়ত তোমাদের জন্য আপলোড করে যাচ্ছি। ওকে ওকে তো এখানে বলা হচ্ছে যে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। ঠিক আছে, এখানে 10-এ 10 নাম্বার কিভাবে তুলবা, কোনো গ্রামার ছাড়াই তুমি সেটা পারবা, গ্রামার না জানলেও তুমি পারবা। ঠিক আছে, ওকে। তো দেখো এ নাম্বার কোশ্চেনে কি আছে যে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে এ ভিজিট টু কক্সবাজার। তো এখানে কি বলা হচ্ছে, ইন্টারোগেটিভ করতে বলা হচ্ছে। তো ইন্টারোগেটিভ করার নিয়ম কি, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারিটা আগে লিখতে হবে, আর যদি না থাকে মূল ভার্ব তো থাকবে নাকি। মূল ভার্ব কি আছে এখানে, ইনভাইটেড। ইনভাইটেড যে ভার্বটা আছে এটা অবশ্যই ভার্ব টু, ভার্বের পাস্ট ফর্ম। তো ভার্বের পাস্ট ফর্ম থাকার কারণে এখানে ডিড হয়েছে। যেহেতু একটা অ্যাফার্মেটিভ বাক্য অবশ্যই তোমাকে সংক্ষিপ্ত নট দিতে হবে। এরপরে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা বসায় দাও। মাই ফ্রেন্ড ছিল, তো এখানে মাই ফ্রেন্ড বসায় দিছি। এরপরে মূল ভার্ব কি, ইনভাইট, ইনভাইট বসানো হয়েছে। এরপরে দেখো এই একদম মি টু পে এ ভিজিট টু কক্সবাজার। ঠিক আছে, এখান থেকে একবারে বাকি অংশ পর্যন্ত তুলে দিয়ে আসো, তারপরে প্রশ্নবোধক চিহ্নটা বসায় দাও। দেখো তোমার কি হয়ে গেল, ইন্টারগেটিভ হয়ে গেল। এইবার চলে যাব বি নাম্বারে, পিপল ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড ভিজিট ইট শোর। এটা কি করতে বলা হতে পারে, এটাকে প্যাসিভ করতে বলা হতে পারে, প্যাসিভ, প্যাসিভ ভয়েস। ঠিক আছে, প্যাসিভ ভয়েস করতে বলা হতে পারে। তো এটাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস করার জন্য। তো প্যাসিভ ভয়েস করতে হলে কি করতে হবে, আগে তোমাকে ভার্ব খুঁজে বের করতে হবে। এই সেন্টেন্সের মধ্যে ভার্ব হচ্ছে ভিজিট, যার অর্থ হচ্ছে ভ্রমণ করা। ভিজিটের পরে কি আছে, ইট শোর। তো এই ইট শোরটাকে তুমি আগে বসায় নাও, ইট শোর। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন দেখো এই সেন্টেন্সে মূল ভার্ব ঠিকই আছে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ মূল ভার্বটা এখানে কি, ভার্ব ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম থাকলে কোন অক্সিলারি ভার্ব হয়, এম ইজ আর হয়। তো ইট শোরের পরে অবশ্যই কি হবে, ইজ হবে, কেন এটা সিঙ্গুলার ফর্ম। সাবজেক্টের সিঙ্গুলার ফর্ম হলে কি হয়, সেক্ষেত্রে ইজ বসাইতে হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা এবার এই যে ভার্ব ওয়ানটা আছে, প্যাসিভ মানে কি, প্যাসিভ মানে হচ্ছে ভার্ব থ্রি, অর্থাৎ প্যাসিভ লেখা থাকলে সেখানে অবশ্যই তোমাকে ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। তো ভিজিটের ভার্ব থ্রি কি, ভিজিটেড, পাস্ট পার্টিসিপল ফর্ম ভিজিটেড। এরপরে নিয়ম অনুযায়ী প্যাসিভে বাই বসাইতে হবে, তারপরে সাবজেক্ট বসাইতে হবে। যেহেতু এখানে ভিজিট হচ্ছে ভার্ব, তাহলে ভিজিটের আগের অংশ কি, পিপল ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, এইটুক হচ্ছে সাবজেক্ট। তো এই সাবজেক্টটাকে জাস্ট এখানে বসায় দেই। ঠিক আছে, সাবজেক্টকে অবজেক্ট করে দিতে হয়। ঠিক আছে, তো পিপল ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড এটাই যেহেতু সাবজেক্ট, এইটাই এখানে অবজেক্ট, কারণ এটা কি নাউন, পিপল কি একটা নাউন, যেহেতু নাউন তো এটার অবজেক্টেড ফর্ম এইটাই হবে। ঠিক আছে, তবে আই থাকলে সেক্ষেত্রে কি হইতো, এটার অবজেক্ট মি হয়ে যেত, উই থাকলে আস হয়ে যেত। তো এগুলো যেহেতু নাই, তো যা আছে তাই, পিপল ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড। ওকে, প্যাসিভ হয়ে গেল। আচ্ছা এরপর চলে আসি সি নাম্বার কোশ্চেনে, উই হায়ার্ড এ বাস সো দ্যাট উই কুড গো দেয়ার। ঠিক আছে, উই হায়ার্ড এ বাস সো দ্যাট, যখন দেখবা সো দ্যাট কোনো বাক্যকে তোমাকে সিম্পল করতে বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে, সিম্পল করতে বলা হচ্ছে। তো সিম্পল করতে বলা হলে তোমাকে কি করতে হবে, সো দ্যাটের জায়গায় জাস্ট তোমাকে টু প্লাস ভার্ব ওয়ান বসাইতে হবে, টু। তো সো দ্যাটের জায়গায় তুমি টু বসাই দাও, টু, এবং ভার্ব ওয়ান কি ছিল, গো, তাহলে এখানে টু গো দেয়া, জাস্ট এই কাজটু শুধু পরিবর্তন করতে হবে। সো দ্যাটের জায়গায় তোমাকে টু বসাইতে হবে, আর যে মূল ভার্বটা দেওয়া থাকবে এখানে মূল ভার্বটা গো, এই গোটা বসায় দাও, তোমার সিম্পল হয়ে যাবে। ওকে। আচ্ছা এখন দেখো যদি সো দ্যাট না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে মূল ভার্ব, সেই মূল ভার্বকে তোমার আইএনজি বসায় দিতে হবে। তো এখানে মূল ভার্ব কি, ওয়েন্ট, এখানে মূল ভার্ব কি, ওয়েন্ট। তো ওয়েন্টের সাথে তো আর আইএনজি করা যায় না, অর্থাৎ ওয়েন্টিং বলে কি কোনো শব্দ আছে, অবশ্যই না, ওয়েন্টিং বলে কোনো শব্দ হয় না, কারণ এই ওয়েন্ট কি, ভার্ব টু, ভার্ব টু এর সাথে কখনোই আইএনজি করা যায় না, ভার্ব ওয়ানের সাথে আইএনজি করতে হয়। তো ওয়েন্টের ভার্ব ওয়ান হচ্ছে কি, গো,
ওয়েন্টের ভার্ব ওয়ান কি গো, তো এই গো এর সাথে আইএনজি করে দাও, গোয়িং দেয়ার, এরপরে বাকিটা ইতিহাস মানে যা আছে তাই বসায় দাও। ওকে, আচ্ছা এরপরে আসি ডি নাম্বার কোশ্চেনে। দি কক্সেস বাজার ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট সি বিচ ইন দি ওয়ার্ল্ড। দি কক্সেস বাজার ইজ ওয়ান অফ দি লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে পজিটিভ করতে বলা হয়েছে। তো পজিটিভ মানে কি, পজিটিভ করতে হলে তোমাকে হয় প্রথমে নো আদার বসাইতে হবে অথবা ভেরি ফিউ বসাইতে হবে। এখন আমরা কোনটা বসাবো, যেহেতু ওয়ান অফ দি কথাটা আছে অবশ্যই ভেরি ফিউ বসাবো। ভেরি ফিউ বসানোর পরে এখন এইখানে ডিগ্রি কোনটা, সুপারলেটিভ ডিগ্রি লংগেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটুকু কি, সি বিচ ইন দি ওয়ার্ল্ড, তো এটা বসায় দিছি, সি বিচ ইন দি ওয়ার্ল্ড বসায় দিছি। এখন যখন ওয়ান অফ দি থাকে তখন যদি ভার্ব হিসেবে ইজ থাকে তাহলে আর হয়ে যায়, অর্থাৎ প্লুরাল হয়ে যায়, ইজের প্লুরাল কি আর, তো এখানে আর বসায় দিছি। আচ্ছা এরপরে স্ট্রাকচারের অ্যাজ বসায় দিছি এবং লংগেস্টের পজিটিভ ডিগ্রি লং বসায় দিছি, এরপরে স্ট্রাকচারের অ্যাজ বসায় দিছি এবং ফাইনালি সাবজেক্ট দি কক্সেস বাজার বসায় দিছি। দেখো তোমার পজিটিভ হয়ে গেছে। তোমার সূত্র জানা থাকুক বা না থাকুক, জাস্ট এই টেকনিকগুলো মনে রাখলেই তুমি কিন্তু পজিটিভ করে ফেলতে পারতেছো। এরপর দেখো উই হায়ার্ড এ বাস টু গো দেয়ার, এটাকে কম্পাউন্ড করতে বলা হচ্ছে। কম্পাউন্ড মানে হচ্ছে অ্যান্ড অর বাট, এখানে মাঝখানে দেখো অ্যান্ড চলে আসছে, এখানে কখনো অর চলে আসতে পারে, কখনো বাটও চলে আসতে পারে, ঠিক আছে। একটা বাক্য যদি আরেক বাক্যের বিপরীত বোঝায় তাহলে সেক্ষেত্রে বাট হয়। যদি আনলেস কথাটা উল্লেখ থাকে বা ইফের পরে নট যুক্ত কোনো বাক্য থাকে তাহলে সেই ক্ষেত্রে অর কথাটা ব্যবহার হয়, আর বাকি সব ক্ষেত্রে অ্যান্ড হয়। তো এখানে অ্যান্ড বসায় দিলাম আমি আগে। প্রথমত দেখো অ্যান্ড, তো অ্যান্ডের আগে দেখো কি টাইপের ভার্ব ছিল, ভার্ব টু আসিল, তাহলে অ্যান্ডের পরেও কিন্তু ওই টাইপের ভার্বই হবে, অর্থাৎ এখানে গো আসিল, গো এর ভার্ব টু হচ্ছে ওয়েন্ট বসায় দিছি, ঠিক আছে। অর্থাৎ এন্ডের আগে যেই টাইপের ভার্ব হয় এন্ডের পরে একই টাইপের ভার্ব হয়। ওকে ওকে, আচ্ছা এরপরে আসি যে নো আদার বিচ ইজ অ্যাজ লং অ্যাজ দি কক্সেস বাজার, এটাকে কম্পারেটিভ করতে বলা হচ্ছে। কম্পারেটিভের স্ট্রাকচার অবশ্যই তোমার জানা থাকতে হবে যে প্রথমত তোমাকে সাবজেক্ট বসাতে হবে দি কক্সেস বাজার, দি কক্সেস বাজারের পরে ভার্ব কি আসলো, ইজ ছিল, ইজ, আর কম্পারেটিভ ডিগ্রি কি, লং এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লঙ্গার, লঙ্গার। নো আদার থাকার কারণে তোমাকে দেন ইন আদার বসাইতে হবে, এরপরে হচ্ছে বাকি অংশ যেটা আছে সেটা বসায় দাও। দি কক্সেস বাজার ইজ লঙ্গার দেন এনি আদার বিচ। ওকে, আই উইশ আই কুড ভিজিট দিস প্লেস, তো এটাকে এক্সক্লেমেটরি করতে বলা হচ্ছে। তো এখানে দেখো যে সাবজেক্টের পরে যদি উইশ থাকে তো এইটুকুর জন্য তোমাকে ইফ লিখতে হবে, তারপরে বাকি যা আছে তাই, আই কুড ভিজিট দিস প্লেস, জাস্ট এখানে বসাই দিছি আই কুড ভিজিট দিস প্লেস, এবং শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসাই দিছি। তো কি হয়ে গেল, এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গেল। এরপরে দেখো এভরি ওয়ান লাইকস দিস প্লেস, তো এটাকে নেগেটিভ করতে বলা হচ্ছে। নেগেটিভ কয়েকভাবে করা যায়, তো এভরি ওয়ানের পরে যদি তুমি এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই তুমি ডাজ নিবা, ডাজ নট, ডাজের পরে নট দিবা, ঠিক আছে। নট কেন দিবা, কারণ এখানে এটা অ্যাফার্মেটিভ বাক্য, যেহেতু নেগেটিভ করতে বলা হচ্ছে এই জন্য ডাজের পরে কি হবে, নট হবে। এখন এখানে মূল ভার্ব, মূল শব্দ কোনটা, মূল শব্দ হচ্ছে লাইক, এটার বিপরীত শব্দ কি, ডিসলাইক, ডিসলাইক বসায় দাও, তারপরে বাকি যা আছে তাই বসায় দাও, তোমার কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। তো এভরি ওয়ান ডাজ নট ডিসলাইক দিস প্লেস, এটাও অ্যান্সার হবে। আবার যদি তুমি লেখো দেয়ার ইজ নো ওয়ান বাট ডিসলাইক বাট লাইক দিস প্লেস, এটাও অ্যান্সার হয়ে যাবে। অথবা তুমি যদি বসাও যে নো ওয়ান বসাইয়া এভরি ওয়ানের জায়গায় নো ওয়ান, নো ওয়ান বসাইলা আর লাইকের বিপরীত শব্দ কি, ডিসলাইক বসাইলা, তাহলেও কিন্তু হয়ে যাবে। অথবা তুমি এভরি ওয়ানের পর যদি ক্যান নট বাট কথাটা শুধুমাত্র বসায় দাও, তারপরে বাকি যা আছে তাই লিখে দাও, তাহলে কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। নেগেটিভ কয়েকভাবে করা যেতে পারে। আচ্ছা এরপরে দেখো যে বাই গোয়িং দেয়ার উই ক্যান গেট এ লট অফ প্লিজার, তো এইটাকে যদি তুমি কমপ্লেক্স করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, কমপ্লেক্স করতে বললে তাহলে এই যে বাক্যটা দেওয়া হবে সেই বাক্যকে দুইটা পার্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে এটা আইএনজি দেওয়া আছে, এই আইএনজিটাকে উঠায় দিলে এটা কি হয়, গো, আর এখানে সাবজেক্ট কি ছিল, উই, তাহলে উই গো দেয়ার, উই গো দেয়ার উই ক্যান গেট এ লট অফ প্লিজার্স। যেহেতু এখানে বাই ছিল এই জন্য এই গোয়ে উইর আগে কি নিয়ে আসতে হবে, ইফ নিয়ে আসতে হবে, ইফ উই গো দেয়ার উই ক্যান গেট এ লট অফ প্লিজার্স। দিস সাইট ওয়াজ ভিজিটেড, দিস সাইট ওয়াজ ভিজিটেড লাস্ট ইয়ার বাই আস। ওকে, তো এটাকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। অ্যাক্টিভ করতে বলা হওয়ার কারণে এখানে দেখো বাইয়ের পরে কি আছে, আস আছে, এই আসটাকে সাবজেক্ট করে দাও, আসকে সাবজেক্ট করলে হয় উই, উই। ওকে, আচ্ছা এখন দেখো এখানে অক্সিলারি কি ছিল, ওয়াজ, ওয়াজ থাকলে এখানে তোমাকে কি করতে হবে, ওয়াজ যদি থাকে তাহলে এখানে তোমাকে ভার্ব টু নিতে হবে। তো ভিজিটেডের ভার্ব টু কি, ভিজিটেড,
ঠিক আছে, ভিজিটেড নেওয়া হলো। ওকে, আচ্ছা এখন সাবজেক্টকে অবজেক্ট করে দাও দিস সাইড, তো এখানে দিস সাইডকে অবজেক্ট করে দিস সাইডে হবে। এরপর বাকি অংশ কি লাস্ট ইয়ার, তো দেখো অনায়াসে তোমার কি হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। আচ্ছা এরপরে দেখি হোয়াট এ নাইস টুরিস্ট স্পট দি কক্সেস বাজার ইস, এটাকে বলা হইতেছে কি অ্যাসার্টিভ করার জন্য। ঠিক আছে, তো অ্যাসার্টিভ মানে কি, অ্যাসার্টিভ বলতে আগে সাবজেক্ট থাকবো তারপরে ভার্ব থাকবো তারপরে অবজেক্ট থাকবো, এটাই হচ্ছে কি অ্যাসার্টিভ। ঠিক আছে, অ্যাসার্টিভ মানে এটা যে সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট। ওকে, তো এখানে তুমি সাবজেক্ট কি দি কক্সেস বাজার, তারপরে ভার্ব কি ইস, হ্যাঁ, আর এরপরে বাকি যা আছে এ ভেরি নাইস টুরিস্ট স্পট, এগুলো হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এইখানে তোমার একটা বিষয় মনে রাখতে হবে, যেহেতু এখানে কি ছিল, এ ছিল, তো এই এর পরে জাস্ট এক্সট্রা একটা ওয়ার্ড ভেরিটা নিতে হবে। তো এখানে মূল কথা অ্যাসার্টিভ মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানে সাবজেক্ট কি দি কক্সেস বাজার, ভার্ব কি ইজ হয়েছে, এরপরে বাকি অংশ লিখতে হবে মানে অবজেক্ট লিখতে হবে। তবে এখানে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে এর পরে কি আসবে, ভেরি আসবে, এরপরে ভেরি আসবে। ঠিক আছে, এই যখন এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে বলা হবে তো অবশ্যই তখন এই আর্টিকেল এর পরে কি আসবে, এই ভেরি কথাটা চলে আসবে।